হয়তো বেড়েছে, কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে আছে ওইভাবে নয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের ৭১টি ওয়ার্ডের মধ্যে ২৬টি নং ওয়ার্ডের কর্মীরা সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, মিডিয়ার শিকার হয়ে আব্দুর রহমানের কে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে যদি সাংগঠনিক ব্যবস্থা না হতো, আলোচনা না আসতো, সমালোচনা না আসতো, আজকে ওকে নিয়ে আলোচনা হতো না। সুতরাং রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, হিংসা থাকে, বিজনেস থাকে। ওই যে আমাদের আনোয়ার বলেছে, বৈষম্য করা যাবে না। এই বৈষম্য থাকার কারণে, এই ঐক্য না থাকার কারণে গত ১৬ বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, বাংলাদেশকে একেবারে অগণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করেছে জাতীয় সারা বিশ্বের কাছে। প্রিয় নেতৃবৃন্দ, গত ১৬ বছর এই স্বৈরাচারী সরকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ৬০ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে নির্যাতনে নিপীড়ন শিক্ষা করেছে এই স্বৈরাচারী সরকার। আজকে আপনারা রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারে বিতাড়িত করেছেন। এই সরকারের দোসররা এখনো আমাদের মাঝে অবস্থান করছে। আমাদের মাঝে অবস্থান করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সৈনিক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সৈনিক, যা অকুতোভয় রাজপথে যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে আন্দোলন করেছে, তাদের উপরে কিন্তু লেগে আছে, বৈষম্য সৃষ্টি করছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি একটা কথা যেটা বললাম, যে এই ঐক্য না থাকার কারণে আজকে এই বাংলাদেশের আজকে হাল করে গিয়েছে স্বৈরাচারী সরকার। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে প্রিয় বন্ধুরা। আমাদের এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সব মত ও পথের সমন্বয় বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন এবং সম্পত্তিমূলক রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই যে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি কি আমরা নিতে পেরেছি? বলেন, পারি নাই। আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে, বৈষম্য দূর করতে হবে, নিজেদের ভিতরে মারামারি গন্ডগোল ভুলে সবাইকে ঐক্য থেকে যে স্বৈরাচারী সরকার দেশ হাল অবস্থা খারাপ করে গিয়েছে, এই দেশকে আবার সুসংগঠিতভাবে গড়তে হবে আমাদের। সেজন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য বলেছেন, এবং এও বলেছেন যে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আপনারা দেখেন, এই স্বৈরাচারী সরকার ডিজিটাল বলে দেশকে, এবং এই যে স্মার্ট বাংলাদেশ বলে দেশে একটা হাল করে দিয়ে গেছে। আপনি দেখেন, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশ দেখেন এই পারমাণবিক অস্ত্র তৈরি করে। তারা কি নেল কাটার, পেন, আন্ডারওয়্যার তৈরি করতে পারে না?